একটু নাচানাচি হলো, একটু মন টন একটু নাড়াচাড়া হলো, একদম একদম একদম, তাই না? আমার বন্ধুরা একটু নাড়াচাড়া করলেন, গিন্নি মায়েরা একটু চুপচাপ বসে রইলেন, তাই তো? এরা সববারই বলে নাচ নাচ, কিন্তু নাচ হয় না। না, ওনারা একটা ভালো ডায়লগ শুনবেন এই জন্য। হ্যাঁ অবশ্যই, অনুষ্ঠানে একদম যখন শেষে চলে এসেছি তখন ডায়লগ দিয়ে আজকে আমি আমার অনুষ্ঠান শেষ করবো। তার আগে আমি আবারও ধন্যবাদ জানাই কমিটির সকল মেম্বারকে, ধন্যবাদ জানাই রাজা হোটেলে নবীন দা ও কৃষ্ণাদিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর সকলকে আবারও জানাই শুভ রথযাত্রা, অনেক অনেক ভালো কাটুক সবার দিনগুলো। আগামী প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা পুজো আছে সবার যেন খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো। আর এতদিন যেভাবে আমাদের পাশে থেকেছো, যেভাবে ভালোবাসা দিয়ে এসেছো, আগামী দিনে সেই যেন ভালোবাসাটা, সেই আশীর্বাদটা পাই। আর আরেকটা জিনিস যেটা আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই, যেটা হচ্ছে আমার কাছে অনেক বিশেষ এই জিনিসটা ব্যাপার, যেটা হচ্ছে তোমরা গীতা এলএলবি দেখো, অবশ্যই দেখো তো? হ্যাঁ না, কিছু শুনতে পাচ্ছি না। গীতা এলএলবি দেখা হয় তো? এবার এই খবরটা হয়তো জানো যে গীতা এলএলবির হিন্দি ভার্সন আসছে, সেটা কি জানো তোমরা? জানো না? জানো না, কিছুই বলে না। যদি না বলো তো আমি কি করে বুঝবো জানো কি জানো না? লাইটটা একটু অফ করে দাও না, একটু অফ। হ্যাঁ, লাইটটা অফ করে, চোখে অন্ধ হয়ে যাবো, তারপরে কথা বলবো কি করে? লাইটগুলো আমাদের জন্য ঠিক ছিল, কি বলতো? লাইটগুলো প্রবলেম করছে। আমরা একটু কালো কালো মানুষ তো, লাইট পড়লে আরে কালো চলো না, দেখতেই পাচ্ছি না আমি, ওদিকে কথা বলবো কি করে? যাই হোক, লাইট অফ হয়ে গেলে তোমাকে তারা দেখতে পাবে না। না না, দেখতে পাচ্ছে। একটু যাতে পারো, পুরো অফ করতে পারিনি, বাট একটু ভোল্টেজ যদি কমিয়ে দেওয়া হয় ভালো হয়, কারণ হ্যাঁ প্রচণ্ড চোখে লাগছে। তো আমি সেটাই খবরে দিতে চাই। তো গীতা এলএলবির যেটা আমাদের হিন্দিতে ভার্সন করা হচ্ছে, সেটা যেটা হচ্ছে বাংলায় তোমাদের যেরকম স্টার জলসায় দেখো, হিন্দিতে তোমরা সেটা স্টার প্লাসে দেখতে পারবে। আর এটা কোনো অন্য সিরিয়ালগুলোর মতন রিমেক করে দেওয়া হচ্ছে না, যে একই সিরিয়াল দেখানো হবে কি আর শুধু ল্যাঙ্গুয়েজগুলো হয়তো ডাবিং করে তোমরা যেগুলো দেখো, সেটা কিন্তু হচ্ছে না। পুরোপুরি একটা নতুনভাবে সিরিয়ালটাকে দেখানো হচ্ছে, নতুন করে শুরু করা হচ্ছে। সেটা আমাদের মানে তোমরা তো কবে টেলিকাস্ট দেবে আমি জানি না, এটা অবশ্যই হিন্দি চ্যানেল মানে স্টার প্লাস, সেখানে তোমরা দেখতে পাবে। আর সেখানেও আমি গীতা এলএলবির সেই কাব্যা চরিত্রতে আমি থাকছি হিন্দি সিরিয়ালে। তো এটা আমার কাছে একটা অনেক বড় পাওনা। তো এই সুখবরটা আমি তোমাদের সঙ্গে আজকে এই মঞ্চে ভাগ করে নিলাম, কারণ তোমরা বাংলা সিরিয়াল দেখো, তো পারলে অবশ্যই গীতা এলএলবি হিন্দি সিরিয়ালও দেখো, যেখানে তোমরা অনেক আমার মতন এখানকার বাংলা অনেক আর্টিস্ট পাবে। আর বাকি হয়তো মুম্বাইয়ের ম্যাক্সিমাম মুম্বাই আর্টিস্টও থাকছে। তো এটা আমার কাছে অনেক বড় একটা বিষয়, সবটাই তোমাদের ভালোবাসা আশীর্বাদের জন্য হয়েছে। তো অনুষ্ঠান শেষ করবো অবশ্যই আমি আমার একটা ডায়লগ দিই, গীতা এলএলবির একটা ডায়লগ আমি অবশ্যই বলতে চাই তোমাদের সকলের জন্য। নাটক, পুরোটাই একটা নাটক। তোমরা ছোটবেলায় খেলতে না রান্নাবাটি খেলা, বর পুতুল বউ পুতুল, তেমনই একটা পুতুলের বিয়ে বলতে পারো। আসলে কিছুই ঘটবে না, বিয়ের নাম করে, ডেস্টিনেশন ম্যারেজের নাম করে স্বস্তিককে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হবে সমুদ্রের ধারে। আর এদিকে চলবে বিয়ের রমনামা। গীতা গাঙ্গুলি ভাববে তার বিয়ে হচ্ছে, গণেশ গাঙ্গুলি ভাববে তার মেয়ের বিয়ে হচ্ছে, স্বপ্না গাঙ্গুলি ভাববে তার মেয়ের বিয়ে হচ্ছে, কিন্তু আসলে বিয়েটা হবে আমার। আমি আমার আইবুড়ো ভাত, গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীত, আমার যা যা ইচ্ছে সব কিছু করবো। আমার সব ইচ্ছে পূরণ করে স্বস্তিককে বিয়ে করব। কারণ এত সহজে তো আমি স্বস্তিককে আমার জীবন থেকে দূর করতে দেব না। আমার ছোটবেলাকার ভালোবাসা, আমার ছোটবেলাকার প্রেম, স্বস্তিক, তুমি আমার, তুমি আমার। আর আমি যদি তোমায় আমায় না করতে পারি, আর গীতা গাঙ্গুলিকে যদি তোমার জীবন থেকে দূর না করতে পারি, তাহলে আমার নামও কাব্যা ব্যানার্জি নয়। কথাটা মাথায় রেখো, কাব্যা ব্যানার্জি নয়। থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থেকো।